আগুদা ওখানে বসে বসে কি ভাবছো? আর কি ভাববো রে ভাই, বলিস না, জীবনটা পুরো কেরোসিন তেল। কেন, কি হলো? ভাবছি এরকম একটা বাড়ি কবে কিনবো। লোকের বাড়ি ভাড়া থাকতে থাকতে আর ভাল লাগে না। সকালেই এসেছিল টাকা চাইতে। বুড়োটাও না মাস হলো কি না হলো তার আগে রেডি। পরের বাড়ি থাকতে হলে ভাই কত কথা যে শুনতে হয় তা বলে বোঝানো যাবে না। মালটা বেশি কথা বললো নাকি? হ্যাঁ বেশি কথা, পাশের দেয়ালগুলো নোংরা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আরে বাবা, ঘরের পাশের দেয়াল নোংরা হয়ে যাচ্ছে, তা আমরা কি করবো বলো? হ্যাঁ তাই না, তাই কি? কাকা কাকা ফুটো কাকা, তোর আবার কি হলো রে? চলো লেডি হও, তাড়াতাড়ি যেতে হবে। কোথায় রে বাবা? তুমিও লেডি হও, চলো। কোথায় যাবো সেটা তো বল। আরে বাবা ঘর কিনতে যাবো, ঘর কিনতে। কি প্লাস্টিকের ঘর কিনতে যাবে নাকি? হ্যাঁ আরে বাবা না, ঘরে তো দেখেছি ভালো সুন্দর ঘর, আজকে টাকা দিয়ে সব রেজিস্ট্রি করে নেবো, চলো। দেখ রে পাদু, এমনিতেই মন মানসিকতা ভালো নেই, বুঝতে পারছিস? আর উপর থেকে এরকম ফাজলামি করতেছিস, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। আরে বাবা ফাজলামো না, সত্যি কথা বলতেছি, ঘর কিনবো চলো। ঘর কিনবি? তোর কাছে টাকা আছে? টাকা না থাকলে কি করে বললাম ঘর কিনবো? তাতে চলো দেখি। হাগুদা বলছি কি পাদু কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমারও তাই মনে হচ্ছে। এই পাতকলি পাতকলি, ব্যাগটা নিয়ে আয় তো। আগে স্যার হাজির স্যার, এবার বলো কি বলবা বলো। এ পাদু, ওই আটাশের ভিতরে কি রে? কেন তখন তো ভাবতে দিলে আমি মজাক করতি, তোমাদের সাথে আলকি মারতেছি। দেখো এখন নিজের তোকে দেখো। বলছি কি অ্যাটাচের ভিতরে কি আছে? কি আর থাকবে, আটা ময়দা থাকবে। ঠিক বলি তো বাবা, এর ভিতরে ময়দা আছে, ময়দা। ময়দা দিয়ে কি ঘর কিনবি? কি যে বলো পুতো কাকা, এর ভিতরে 6-7 লাখ টাকা আছে। কি বলছিস এসব? ফাজলামো ওরা জায়গা পাও না। সত্যি বলতি কাকা, সত্যি বলতি। আরে ফুটো কাকা সত্যি বলছে, এর ভিতরে টাকা ভরা, আমার মাথা ফেটে যাচ্ছে ওজনে। কি রে ভাইপো, 1-2 টাকার কয়েন দিয়ে এই অ্যাটাচিতে ভরেছিস নাকি? কি যে বলো কাকা তুমি? 1-2 টাকা, 500 টাকার নোট, কতকতে নোট। ফাজলামি মারার জায়গা পাও না। বিগত 5 থেকে 7 বছর ব্যবসা করে এত টাকা গুছাতে পারলাম না, আর তুই 15 দিনে এত টাকা গুছাই ফেললি, কি ব্যাপার? হ্যাঁ সারা জীবন গরুর মতন খাটলি কি পয়সা আছে? পয়সা কামাতে হলে মাথায় বুদ্ধি দরকার, বুদ্ধি। তার মানে বলতে চাইছিস তোর মাথায় বুদ্ধি আছে, আমাদের মাথায় বুদ্ধি নেই? আরে বাবা তেমনটা না, তেমনটা না। তাহলে চলো আগে ঘরটা কিনে নি, তারপর বলছি। সত্যি ভাইপো ওই অ্যাটাচির ভিতরে টাকা আছে? টাকা মানে ভর্তি টাকা, সব 500 টাকার কলকলে নোট। বলছি কোথাতে চুরি করেছিস, সত্যি করে বল, কিচ্ছু বলবো না। দেখি তো তোমরা কোনোদিন আমাকে বলো ভাববা না, সব তোমার থতই ভাবো। বলে বাবা আমি কষ্ট করে গায়ে খেতে ইনকাম করেছি। ফাজলামি করিস নাকি? হ্যাঁ, গায়ে তো সে আমরা কত ছোট বয়সের থেকে খাটতেছি, কই আমরা তো এত টাকা ইনকাম করতে পারিনি। গরুর মতন খাটলি খালি টাকা ইনকাম করা যায় না, মাথায় বুদ্ধি লেখে খাটালি পারে টাকা ইনকাম করা যায়, বুঝতে পারি তো? মানে তুই আমাদের শেখাবি কি করে টাকা ইনকাম করতে হয়, তাই? আমি টেকানোর কে? আমি আমার কাজই ভালো করে করতে পারি না, তা তোমাদের কি করে শেখাই? ছালো ওসব কথা, ছালো, চলো ঘর কিনতে হবে। ঠাকুর আমি ব্যাপার স্যাপার কিছু বুঝছি না। তুই কি বুঝবি, আমি তাই বুঝতে পারছি না কিছু। আরে লেট করলে না, এখন একটা ভালো একটা শুভ মুহূর্ত আছে, এই মুহূর্তে ঘরটা কিনে ফেলতে হবে, চলো তাড়াতাড়ি আসো কিন্তু আমরা এগোচ্ছি। চল রে ভালো, তাড়াতাড়ি চল। ব্যাপারটা আমি কিছু বুঝলাম না রে ফুটো। আরে তুমি কি বুঝবা, আমি তো বুঝতে পারতেছি না। তোমাদের ব্যাপার বুঝতে বুঝতে সেইটুক সময় আমি আবার 50,000 টাকা ইনকাম করে ফেলবানি। মালটা 1 মাসের ভিতরে এত টাকা কি করে গুছালো? আমিও তাই ভাবছি, 1 মাসে কি এমন ব্যবসা যে ব্যবসায় ডবল ত্রিবল প্রফিট করে ফেললো। বলা যায় না, আমার নাম পাদু, কোথাতে কি করেছে তার নাই ঠিক। কি দেখছিস ভাই? দেখছি ভগবান কত দৌড়িয়েছে, পাদুর উপরে দয়া করলো তো আমার উপর দয়া করলো না। কি হলো, এখনো আসছে না যে? বললে বাড়িটা কিনবে, সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি, এখনো আসছে না। বাড়িটা বেঁচে দিতে পারলে ঝামেলা যেত। আবার ওইদিকে সাধু বাবা বলিস আমি বেশি দিন বাঁচবো না, একটা অখণ্ড মঙ্গলের যজ্ঞ করাতে হবে। এখন এই ঘরের দাম কত কি কম করে দেয় তার নাই ঠিক। যা করে হোক মোটামুটি সাধু বাবার দিতে হবে ঘরটা। থাকেন কা, তুমি এসে গেছো? আর বলো না, সকাল থেকে এসে গেছি, তোমাদের কোনো খবর নেই। আরে বাবা ঘর কিনবো, বাড়ির লোকজনদের লেডি করতে হবে না নাকি? বলতে কি তোমার সাথে একটা স্পেশাল কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে যে আমার বাড়ির থেকে যদি ঘরের দাম জিজ্ঞেস করে, তুমি বলবা কি দামাদামি যা হওয়ার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তোমরা খালি সই করে ঘরটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করলে আমার কথা যে আমি কি কাজ করি, কিচ্ছু বলবা না কিন্তু। যদি বলো তাহলে তোমার থনির কথা কিন্তু আমি কাটাবো না। ও বাবা, আমি তো তোমার চিনি না, প্রথমবার দেখেছি, এইসব কথা বলে দেবো, ঠিক আছে? ভেরি গুড ভেরি গুড। পাদুদা আর কতক্ষণ ধরে রাখবো, ওর মাথা ব্যথা হয়ে যাচ্ছে। চুপচাপ ধরে থাক, বিকালে দুটো বাংলা দেবানি। তাহলে ঠিক আছে, তাহলে আমি আধা ঘন্টা ধরে থাকবো, কোনো সমস্যা নেই। বলছি কি গুরুজি, আমার অখণ্ড মঙ্গলের যজ্ঞ কবে হবে? হবে হবে, কালকে 15ই আগস্ট তো, কালকে এই ঘরটা আমরা ওপেনিং করবো, তারপরে তোর একদিন করে দেবো অখণ্ড মঙ্গলের যজ্ঞ, ঠিক আছে? এইসব কথা আমাদের বাড়ির লোকের সামনে বলবি না কিন্তু। না না, এসব কথা বলতে যাবো কিছুর জন্য? বলছি এক্ষুনি আমাদের বাড়ির লোকজন এসে বলবে, হ্যাঁ চুপচাপ থাক। কই রে পাদু, কোন ঘর? এই যে বাবা এই ঘরটা দেখতেছো না, এই ঘরটা। বলতে কি ফুটো কাকা আসেনি? আসছে রে আসছে, তোর ফুটো কাকা আসছে, তোর মা আসছে। চম্পা? চম্পা? চম্পার বাড়ি গেছে, এখন আসে নাই, আজকে বিকেলবেলা আসবে চম্পা বলছে। বাবা পাদু, এত সুন্দর ঘর কিনেছিস তুই? ওই মা,
একটু কষ্ট করলে কিনেছি। বাহ বাহ বাহ, খুব ভালো ঘর হয়েছে। এখন থেকে আমি আর বাপের বাড়ি যাবো না, এখানেই থাকবো। পাশেই নদী সমুদ্র, খুব সুন্দর ঘর। সত্যি বলছিস বউ? এখন থেকে আর বাড়ি যাবি না? আমাকে মিনছে তোর তো মরদ নেই একটা ঘর কেনার। ছোট একটা ছেলে দেখ ঘর কিনে ফেলালো, লজ্জা থাকা উচিত। বলতে কি পাদুদা, তোমার মা তো বিশাল ডেঞ্জার। এই এসব কথা বলে না, চুপচাপ থাক। পাদু, এত বড় ঘর কিনে ফেলেছিস? এই আলকি কাকা তোমাদের লাতিল বাদে। বাবারে বাবা, এই ঘরের তো অনেক দাম আছে। এদের বাড়ির লোক জানে না নাকি যে বাবা তান্ত্রিক মন্ত্রিক করে? এই ঘরের মালিক কই দেখি? আগে এইখানে। বলেন স্যার। বলছি কি এই ঘরটার দাম কত? এই দাম দর সব ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আরে তবু বলো তো দামটা কত? এই আমি 5.5 বলেছিলাম, এই 5-এ সেটেলমেন্ট হয়ে গেছে। বলছি কি এই টাকা তোমার কি ক্যাশে দিচ্ছে না চেকে? হ্যাঁ বলেছি তো, সব ক্যাশে দেবে। বলছি তোমার যে ঘরটা কিনছে এই পাদু, মানে আমার ভাইপো, এই কি কাজ করে জানো তুমি? ও কি কাজ করে আমি কি করে জানবো? আমার সাথে তো পরশুদিনকেই দেখা হয়েছে। বাবা এতদিন পর একটা কাজের কাজ করেছিস বাবা? তোর বাবা তো একটা পুরো মুখ মিনসে, কোনোদিন কোনো কাজই করতে পারে না। তা কটা রুম বাবা? মা 3টে রুম, একটা রান্নাঘর, একটা হল। বাবা বাহ, খুব ভালো। সত্যি করে বল। হ্যাঁ সত্যি বলছি, আমি হচ্ছে দালাল মানুষ, আমি অত খবর রাখবো কি করে? আমার কাজ হচ্ছে ঘর কেনা, ঘর বিক্রি করা। তবুও তোর মনে কোনো সব প্রশ্ন জাগেনি? এত ছোট একটা ছেলে এত টাকা কি করে গুছাবে? আমার তো প্রশ্ন অনেকবার জেগেছে, কিন্তু আমি ওসব জিজ্ঞেস করতে ভয় পেয়েছি। আমি ভেবেছি হয়তো তোমরা টাকা দিয়ে সাহায্য করছো তাই। না না না, আমরা তো শখ হয়ে গেছি, ও এত কম বয়সে এত টাকা কি করে ইনকাম করলো। করতেই পারে, আজকালকার সোশ্যাল মিডিয়ার জামানায় সব করতে পারে। পাদু বাবা, ঘরটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ বাবা, থ্যাংক ইউ। বলছি কি বাবা, ঘরটা কি কিস্তিতে কিনেছো নাকি একদম ক্যাশে? বাবা এই পাদু কোনো কিস্তি পিস্তি করে না, একদম ক্যাশে বাবা। ও বাবা, তাহলে তো খুব ভালো হয়েছে। তাহলে বেটা তুই বলবি না? তাহলে বাবা আমি জানি না কিছু, তো আমি কি বলবো? দেখ, আমি যদি জানতে পারি পরে যে তুই সবকিছু জানিস তাও বলিস নি, সেদিন তোর একদিন কি আমার একদিন। সেদিন পর্যন্ত বাঁচলে তো মানে সে আবার কি কথা? আমার ভয়ানক একটা বিপদ আসছে, যে কোনো সময় আমি পটল তুলতে পারি, তার জন্য কম দামে দিয়ে দিচ্ছিস ঘর? হ্যাঁ সেরকমই ভাবেন। বলতে কি কাকা আর কত বলবা কথা? চলো ঘরের ভিতরে চলো, কাগজপত্র সই চাক্কর করলে ওনারে ছেড়ে দি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঘরটা তোমার নামে নিচ্ছি বাবা। পুরা মুখ মিনছে। হ্যাঁ তোর বাবার নামে নিবি কিসের জন্য? আমি আছি না। না না মা, এটা আমি বাবার নামে নেবো। কি আছে ভাইপো? বলতে কি ঘরটা আমি বাবার নামে রেজিস্ট্রি করবো। হ্যাঁ হ্যাঁ, ভালো বুদ্ধি। খাবেন কাকা, খাবেন কাকা? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি কি কাগজপত্র নিয়ে তো? এই কাগজপত্র আমাদের সবসময় থাকে, আমার লুঙ্গির ভাজা আছে, দাঁড়া বের করে নি। এই যে ভাইপো, এই সব পেজে একটা করে সই করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা বাবা, এই কাগজগুলো সই করে দাও। দেখি ফুটো, ভালো করে পড়তো। আমি তো আবার পড়াশোনায় অনার্স। তুমি যদি অনার্স হও, আমি তাহলে পিএইচডি। খালি ঘপা ঘপ করে আঙুলির ছাপ্পাগুলো মেরে দিই। দেখ ঘোড়া মেরে। বলতে কি বাবা পাদু, এই আঙুলির ছাপ্পা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে হবে। ঠিক আছে বাবা, ফটাফট করে এই আঙুলির ছাপ্পাগুলো মেরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মেরে দাও। এই ফলিং, এই সাহেবলে সব টাকাগুলো দিয়ে দে। এই যে খাবেন কা, টাকাগুলো ধরো। বলছি কি ভাইপো, এখানে কত আছে টাকা? এখানে এখানে 5 আছে। বলছি কি 50? 50 হচ্ছে অখণ্ড মঙ্গলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পরে দেখা করছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাগুলো ভালো করে গুনে নিন। হ্যাঁ তুমি যখন যাচ্ছ তাহলে কোনো সমস্যা নেই, আমি এই গাছতলা বসে গুনে নিচ্ছি। হ্যাঁ 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 গুনে নিন। বাবারে বাবা, আঙুলের ছাপা মারতে মারতে আঙুল ব্যথা হয়ে যাচ্ছে। যাক বাবা, অনেকদিন ধরে ঘরটা ফেসেছিল, এখন বিক্রি হয়ে গেল। পাদু ভাইপো, বলো কাকা বলো। বলছি একটা সত্যি কথা বলবি ভাইপো? বলো কাকা। বলছি কি তুই এতগুলো টাকা পাইছিস কোথার থেকে? ব্যবসা করলে কাকা? কিসের ব্যবসা? ওই কাকা, এই তোমার এই টাকের দুশ্মন তেল বিক্রি করে। কি বলছিস? টাকের দুশ্মন তেল বিক্রি করে এত টাকা কোথায় পেয়েছিস? হ্যাঁ কাকা, আমরা তো ওই সস্তায় বিক্রি করি না, আমরা একটা ফাইল 5,000 টাকা বিক্রি করি। ও তার জন্য এত টাকা পেয়েছিস? আমরা তো 50 টাকা 60 টাকা করে বিক্রি করেছি। আমি কাকা 5,000 টাকা করে বিক্রি করি। তাহলে ঠিক আছে। ফুটো, ডাক্তার কোথায় কোথায় টিপসই মারবো? যে জায়গায় খালি আছে সেই জায়গায় টিপসই মারতেই থাকো। বাবা সত্যি তুই বুঝলি আমার কষ্টটা। বলছি কি বাবা, এই বারান্দাটা দোলনা লাগিয়ে দিবি আমায়? হ্যাঁ মা, দেবো না কেন, দেবো। বলছি কি তুই এত টাকা ইনকাম করছিস বাবা, আমার আইফোন কিনে দিবি? দেবো মা দেবো। বাবা বাবা, বলছি কি আমার একটা জামদানি শাড়ি কিনে দিবি? হ্যাঁ মা দেবো দেবো। ভালো, সব তোর মারে কিনে দে। বলছি কি একটা কিডনি কিনে দিতে পারবি? কি দেবো কাকা, কিডনি কোথায় পাবো? একটু পরে তোর মা বলবে না একটা কিডনি কিনে দিতে, বুঝতে পেরেছিস? বসে বসে খাওয়া তো হজম হয় না, এর জন্য আরেকটা কিডনির দরকার। দেখেছিস বাবা তোর এই ফুটো কাকা কিরকম ফালতু কথা বলে? আমি ফালতু বলি না, ঠিকই বলি। এই ফুটো, ডাকার কোথায় মারবো সই? আরে ধর ঘর এক জায়গায় মারলি হলো। ও বাবা, এত টাকা ঘর এক জায়গায় মারলি হলো? কে রে ফড়িং নাকি? বেশি পটর পটর করবি না কিন্তু, বুঝতে পারছিস? তোর পর আমার রাগ আছে। হ্যাঁ কি কি কিসের জন্য আমার রাগ আছে? তুই একটুকু মানুষ স্কুলে না যায়, এর পিছনে ঘোরাঘুরি করিস পাদুর পিছনে। পাদুদার কাছে বুদ্ধি আছে, স্কুলে গেলেও সে বুদ্ধি পাওয়া যাবে না, বুঝতে পারিস? আর আমি যদি এখন থেকে ইনকাম করি, 10-15 বছর বয়স হতে আমি কত টাকা ইনকাম করবো তা বুঝতে পারিস? উলি বাবা কত বুদ্ধি। বুদ্ধি না থাকলে ঘরে থেকে দুধ দেয় না। হয়েছে অনেক ডায়লগ ঝাড়িস আর ঝাড়ে না ডায়লগ।
বলতে কি মা, এই পুজোর জিনিসপত্র কিনে নিয়ে পানি, হ্যাঁ আগে পুজো টুজো করে তারপরে ঘরের ভিতরে গেলে হবে না। বলছি বাবা আমাদের ঘরের ভিতরে যেতে দিবি না, দেখবো না একটু? মা বলতে কি সব ভালো আছে, আমি দেখেছি ঘুরে ঘুরে ফটো তুলে দেখেছি, বাড়ি ফোন রয়েছে দেখাবানি। বলতে কি কালকে 15ই আগস্ট, একবারে এই 15ই আগস্টের দিন আমার ঘরে উঠে যাবানি, উদ্ঘাটন করে দেবানি। সত্যি বলছিস? সত্যি বলছি মা, মাথা চুয়ে বলছি। না বাবা আমার মাথা চুলিস না, আমার মাথা থেকে এমনি চুল উঠছে। ওরে বাবা, বুড়ো বয়সে কি হিরোইন হওয়ার ইচ্ছে নাকি? দেখ ফুটো, তুই তো জ্ঞান মারিস না, বুঝতে পারিস? না না, কি জানি জ্ঞান মারবো, শুনলাম কানে আসলো তাই বললাম। ফাজিল কোথাকার। কাকা কাকা তুমি ওইদিকে ছয় দেখো কি করে কি করছে বাবা, এদিক দেখো, এদিক তাকায় না। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, ওই যে খালি জায়গাটা, ওই জায়গাটা মারো, ওটা ছাপ্পা। ঠিক আছে ভাই, মারছি দাঁড়া।